সন্ধ্যার টিফিনে কার না গরম গরম তেলে ভাজা খেতে ইচ্ছা করে? কি তোমাদের নিশ্চয়ই জিভে জল চলে আসছে বলো দেখে। তো যাই হোক, আজকে দেখো বৌদি ভাই সন্ধ্যার টিফিনে দেখো বেগুনের চপ করছে, তারপরে পেঁয়াজ ফুরুলিও করবে। আর আমার কিন্তু পেঁয়াজ ফুরুলি খুব ভালো লাগে। আর যদি কিনা এই তেলে ভাজার সঙ্গে 2-4 গাল মুড়ি হয় তাহলে তো আর কোনো কথাই হয় না, পুরো একদম জমে যাবে ব্যাপারটা। আর এখন তো কি বলো তো, চপ আর মুড়িটা তো এখন শিল্পে পরিণত হয়েছে, তাই না? তো দেখো চপগুলো কিন্তু দেখো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর আগে একবার ভাজা হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে কিন্তু দেখো বৌদি ভাই দেখো পেঁয়াজ ফুরুলি বানাবে। তো দেখো পেঁয়াজ ফুরুলিগুলো দেখো বড়ি বড়ি কেটে তেলের মধ্যে দিচ্ছে। আর বৌদি ভাই তো এত ভালো, এই তেলে ভাজাগুলো এত ভালো বানায়, তোমাদেরকে কি বলবো, ঠিক আমার মায়ের মতো। তো মা যেহেতু এখন মানে শরীরের অসুস্থতার জন্য আর কি ঠিকভাবে করতে পারে না, তেমনভাবে আগুনের কাছে যেতেই পারে না, তেমনভাবে রোজ যায় না, সন্ধ্যার দিকে তো যায় না। তো যাই হোক বৌদি ভাই করছে, বেশ ভালো লাগছে, আর বেশ মজা করে আজকে সন্ধ্যার টিফিনটা খাওয়া হবে। যাই হোক, আর আরেকটা কথা, যে মুড়ি যদিও একটুখানি কম আছে, তো যাই হোক চলে যাবে আজকের দিনটা। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আবার একটা নতুন দিন, নতুন সকাল। তো আজকে কি বলো তো, আজকে আমাদের এখানে ভোট। তো সকাল সকাল উঠেছি, চা খাওয়া হয়ে গিয়েছে। এই দেখো আমি আমার, এই দেখো উল্টো ধরেছিলাম, এই দেখো আমি আমার ভোটার কার্ডটা নিয়ে এখন যাব আঙুলে কালি দিতে। তো আজকে কি আঙুলে কালি দেওয়ার দিন, তো চলো আঙুলে কালিটা দিয়ে আসি। আর এই দেখো মেরা মাম্মা এখানে বসে আছে, এখনো চা খাইনি। হাই করে দাও। বোঝে না, বোঝে না। আরে এই চা এখনো খাওনি তুমি? এই দেখো এই যে মাম্মামের এই যে চা, এই নাও। আর এই যে পড়ার বাচ্চারা পড়তে এসেছে দেখলেই তো। আর এই যে বিস্কিট খুলতে হবে, খুইলা দেব গো। এই নাও, দেখছো কত কাজ করি আমি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকালবেলা কৃষ্ণর নাম নেওয়া কিন্তু ভালো। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। এবার আমি যাব ওই সময়ের কাছে। গাইস চলো, ও আমার এই দিক থেকে যাব, কারণ আমার চটি জুতোটা এইখানে আছে। চলো। বাপরে বাপ, এত সকাল সকাল আসলাম, তাও দেখো কত ভিড় জমে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। অনেকটা ছেলেদের একটা লাইন আছে আর মেয়েদের একটা লাইন আছে। তো ছেলেদের লাইনের একদম শেষ মাথাতে আমি দাঁড়িয়েছি। আজকে আর আমি বাড়ি যেতে পারবো, বাড়ি ফিরতে পারবো? এত ভিড়ে কি হবে ওরে বাবা গো, এত ভিড়ে কিভাবে ভোট দেবো রে বাবা। তো গাইস প্রচুর গরম। তো দেখো নিজের অধিকারটা আজকে প্রয়োগ করে চলে আসলাম। আর গিয়েছি কখন জানো তো, গিয়েছি 7:55-56 ওইরকম নাগাদ। আর এখন বাজে হচ্ছে 9:23। তো এখন মানে লাইনে দাঁড়িয়ে আর কি হলো। আর প্রচুর তো গরম। তো চলো বাড়িতে গিয়ে আবার সব কিছুই তোমাদের শেয়ার করব। আবারও আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি দেখতে থাকো ভিডিওটা। আমার বাবা তো কই, কোথায়? ছিগিলেছো। ওই দেখো আবার জলের বালতি, ভাত খাওয়াবে। এই দেখো জলের বালতিটা খুলে দিয়েছি, এই ধরে ফেলেছি। আমার বাবা তো এবার খাবি। আমার বাবা তো সে উল্লোটা কোথায় সে উল্লো কই? বাবা ভিড় মানে বিরাট ভিড়। আমি সেই 7:55-56 গিয়েছি, আর এই আসলাম তো এই 9টা, মানে আমি আমার 9:23 কারেক্ট ভোট শেষ হয়েছে, বুঝলে? বাড়ি আস্তে আস্তে যেটুকু টাইম। উল্লো, এই দেখো উল্লো দেবো, উল্লো। হ্যাঁ, যারা বয়স্ক, যারা পাচ্ছে না, নড়বড়ে হয়ে গিয়েছে, তাদের আগেই দিয়ে দিচ্ছে।
তুমি শোনটারে নিয়ে যাও, দেখবে যে তোমার আগে দিয়ে দেবে। আমার বাবা, ওরে বাবা গো, মাথায় নাকবে। আমার বাবা তার মাথায় নাকবে, দরজাটা মাথায় নাকলে তোমার মাথা ফেটে যাবে। তোমার আবার একবার রেগে যাচ্ছে। কি হয়েছে? আমাদের গোলু গোলু রাম, আমাদের গোলু গোলু রাম। এই মা আসছে, ওই তো মা এবার তোমার ভাত খাওয়াবে। কোথায়? ঘরে। এখন বিছানাটা হয়েছে কিচেন রুম, সব এখানে ভাত খাওয়ানো হচ্ছে, পটি করানো হচ্ছে, বাথরুম করানো হচ্ছে। হ্যাঁ নাম নাম, শোনটা খেয়ে নিক, শোনটা খেয়ে নিক। আমি পুরো ঘামে ভিজে গিয়েছি, ফ্যানের নিচে বসেছিলাম, সকাল থেকে ওকে দেখিনি, সেই কারণে বলে একটু আসি, ওকে দেখে গেলাম। আর এখনো সকাল থেকে কিছু খাইনি, চা আর একটা বিস্কুট খেয়ে গিয়েছিলাম, এখনো রান্নাও হয়নি। বৌদি ভাই আর দাদা আমি যখন ভোট দিয়ে মানে বার হচ্ছি দেখি ওরা গেল, মানে ওদের আস্তে আস্তে 1টা বেজে যাবে, আর রান্না খাওয়া করতে করতে আজকে 3টে বেজে যাবে। দেখো গাইস, মা হচ্ছে রেডি হয়ে গিয়েছে, আর গাড়ি ফোন করেছিল, ওরা গাড়ি দিয়েছে আর কি আসছে, মা গাড়িতে করে যাবে, যেহেতু হাঁটুর সমস্যা তো সেই জন্য। আর বৌদি ভাই দাদা তো গিয়েছে, এখন কখন আসবে বলা যাচ্ছে না, তো সেই কারণেই আমি দেখে শুনে ভাবলাম যে কত দেরিতে আসবে আর রান্না বান্না কখন হবে। তো আমি দেখো রান্না বান্না দেখো চাপিয়ে দিয়েছি গ্যাসেতে, দেখো দেখতেই পাচ্ছ। একদিকে দেখো মুসুর ডাল করব, তো মুসুর ডালটা সিদ্ধ করতে দিয়েছি, আর এইদিকে দেখো আলু পটল আর কি ভাতে হবে। আলুগুলো সব দেখো ডুবে গিয়েছে জলের নিচে, আর এই পটলগুলো ভেসে আছে, আলু পটল ভাতে হবে। আর এদিকে দেখো বেগুন ভাজা, তো বেগুন ভাজা আর এই মানে আজকের এই ভাতে পোড়া দিয়েই আজকে খাওয়া দাওয়া। তো দেখো ডালটা তো সিদ্ধ করতে দিয়েছি, ডালটা ফুটছে দেখতেই পাচ্ছ, আর বেগুনগুলো তো আমি কেটে নিয়েছি। আর সকাল থেকে চা ছাড়া তো কিছুই খাইনি, আর এত গরম হচ্ছে, ভাবলাম যে এই যে অরেঞ্জ গ্লুকন-ডি এটা একটু গুলে খাই। আর আমি এমনি জলের পরিমাণটা তো জানোই তো যে কমই খাই, আমার জল খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে ভাবলাম যে জল পিপাসা পেয়েছে তো খালি জল খাবো, তাই আর কি এই যে গ্লুকন-ডি একটু খাচ্ছি। বাবা এত জল পিপাসা পেয়েছিল, এক চুমুকেই পুরো মেরে দিয়েছি। আর ডালটা না উতলে পড়ে গিয়েছিল, ডাল করতে গেলেই ঠিক উতলে পড়ে যাবে। বাবা ক্যামেরাটা ধরে, এই গরমের মধ্যে আর একে আমার গায়ে চুলি তো রৌদ্রে যাওয়াই নিষেধ, অন্তত 1 সপ্তাহ অন্তত যখন আমি গায়ে লাগাবো 1 সপ্তাহ অন্তত রৌদ্রে যাওয়া ঠিক না। আমি তো আজকে গেলাম, তবু তারপরে আবার এই যে রান্না বান্না করছি, এই যে আওতা গায়ে লাগছে। দেখো ভাতটা একদম হালকা হালকা ফুট ধরেছে সবে, এখন অনেক সময় লাগবে, সবে তো বসালাম না। মায়ের গাড়িটা এখনো আসেনি, অনেক জায়গাতে আনতে যাচ্ছে না, যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে। দেখো গাইস, মায়ের দেখো টোটো গাড়ি চলে এসেছে, ওরা টোটো পাঠিয়েছিল, তো মা দেখো আবার তাড়াতাড়ি করে আবার গেল, টোটোতে উঠলো এবার। আর বাবা দেখো কিছু পাতা টাতা ছিল আর কি আমাদের গাছে, তো সেইগুলো জলে ভিজে গিয়েছিল, সেইগুলো আর কি খেলিয়ে দিয়েছে রৌদ্রে, দেখতেই পাচ্ছ। আর মা ওদিকে টোটোতে করে আর কি গেল, আর দাদা বৌদি ভাই তো ওখানে আছে, কোনো সমস্যা হবে না, আর না তো আমাকেই যেতে হতো। এবার আমি তো আবার রান্না বান্না করছি, তো সমস্যা হয়ে যাবে, আমি গেলে রান্না খাওয়ারও অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই কারণে মাকে একাই পাঠিয়ে দিলাম। তো গাইস আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এটা একটু ঠান্ডা হোক তারপরে ঘাঁটবো। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও কিন্তু ফুটে গিয়েছে, আমি গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম, তো দেখো ভাতটাও ফুটছে। আর এদিকে আমি এবার বেগুন ভাজবো, তো বেগুন এটা সেই কালকের যে আমাদের সেই পেঁয়াজ ফুরুলি তারপরে যে বেগুনের চপ হয়েছিল না, তারই তেল বেশি ছিল, তো সেই তেলেই আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি।
তেলটা গরম হলে আর কি বেগুনগুলো ছাড়বো। আর কি হয়েছে দেখো না, কাঁচা লঙ্কা ফুরিয়ে গিয়েছে, বুঝলে তো। তো ওই গুঁড়ো লঙ্কা দিয়েই আজকে সব ভাজাভুজি বলো, ডাল বলো, সব কিছুই ওই গুঁড়ো লঙ্কা দিয়ে হবে। আর বেগুনগুলো যেহেতু অনেকটা, দুবার করে দিতে হবে, দুবার করে ভাজতে হবে। দেখো এইগুলো পরের বার ভাজবো, আর এইগুলো এখন ভাজছি। এই তেলের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। আর ভাতটা এদিকে দেখা যাক হয়েছে কিনা, একটু ঘেঁটে দিই ভাতটা। এখনো একটু বাকি আছে, ভাত এখনো বাকি আছে, তো হতে থাক তারে। দেখো গাইস, আমার বেগুন ভাজা দেখো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি ডালটা কিন্তু ঘুঁটিয়ে রেখেছি, শুধু এই জলটা দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতের ফ্যানটাও আমি ঝেড়ে দিয়েছি, মানে ঝাড়তে দিয়েছি। আর এই দেখো এখানে ফ্যানটা পড়ে গিয়েছে, মানে এ করতে গিয়ে। তো চলো বেগুন ভাজাগুলো এবার আমি তুলে নেব। এই দেখো একবারের বেগুন ভাজা আমার হয়ে গেছিল, আর এবারে দ্বিতীয়বার যেটা দিয়েছে এগুলো সেই বেগুন। তো এগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে বেগুনগুলো আমি ভেজেছি। আর বেগুন ভাজা হয়ে যাওয়ার মানে ভাজতে ভাজতে মনে পড়ে গেল যে মা বলছিল একটু আলু ভাজা হলে। তো দেখো এই যে আলু কেটে নিয়েছিলাম, তো এখন এই তেলেই দিয়ে দেবো। সেই একবারের যা তেল ছিল সেই তেলেই কিন্তু সবগুলোই হয়ে গেল। আর হলুদ দিয়েছিলাম তো কড়াইয়ে, মানে কেমন যেন দেখো পুড়ে পুড়ে গিয়েছে কড়াইটা, হলুদ দিলে না পুড়ে যায়। তো যাই হোক, এই যা লবণ টবণ যা দেয়া আছে, মাঝে পড়ে আমি আবার একটু দিয়েছিলাম তেলে, তো সেই ইয়েতেই হয়ে যাবে, সেই লবণেই কিন্তু হয়ে যাবে। আর আলাদা করে আর লবণ দেবো না, শুধু একটু হলুদ গুঁড়ো একটুখানি দেবো। এই হলুদ গুঁড়ো বলছি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো বলে আর হলুদ গুঁড়ো নিয়ে চলে এসেছি। দেখো এই লঙ্কা গুঁড়োটা দিলাম। তো হতে থাক, আমি একটু সিদ্ধ হতে দিই। আর এবারে আমি কিন্তু ডালটা জল দিয়ে একটু ঘুঁটিয়ে নেব, তারপরে ফোড়ন দিয়ে আর কি ডালটা নামিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। আমাদের শোনটা কাঁদছে, এ বাবা কি হলো? সেই দেখো কাঁদছিল, ওর দাদু দেখো কোলে করে নিয়ে ঘোরাচ্ছে গরমে। তো দেখো গাইস, মানে ডালটা ঘুঁটে জল দিয়ে দেখো আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এবার একটু হালকা ফুটে উঠবে, তারপরে গিয়ে ফোড়ন দেব। আর এদিকে দেখি আলুটার কি অবস্থা, আলুটাও কি পুড়ে গেল। ও মা, আজকে আমার কি অবস্থা হচ্ছে। বেগুনটাও একটু পুড়ে গেছিল, আলুটাও একটু পুড়ে গেল। তো যাই হোক, কি আর করা যাবে। অল্প একটুখানেই পুড়েছে, খুব একটা অসুবিধা হবে না। এদিকে ডাল ঘুরতে গিয়ে আমার গ্যাসের এই যে নবটা মানে আস্তে দিতেই মনে ছিল না, বুঝলে। ওই কারণেই আলুটা এই হালকা হালকা পুড়ে গিয়েছে, হালকা হালকা পুড়ে গিয়েছে। না না, পড়বে না।
দেখো গাইস, এদিকে কিন্তু আলু ভাজা হয়ে গিয়েছে। আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবার, মানে পেঁয়াজ কুচিগুলো যাতে একটু গালে লাগে, মানে কচকচ করে, সেই কারণে লাস্টে দিলাম। আর এদিকে দেখো ডালটাও ফুটে গিয়েছে, এবার ফোড়ন দেব। আর আমার না আলু ভাজাতে একটু জিরে মরিচের গুঁড়ো দিলে একটা সুন্দর সেন্ট হয়, তো তার জন্য একটু জিরে মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে আর নামিয়ে নেব। কারণ কি বলো তো, আবার বেশিক্ষণ করলে তাহলে আর ওই যে সেন্টটা জিরে মরিচের ওইটা থাকবে না, তো সেই কারণে এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ডালটা আর কি সাঁতলাবো 5 ফোড়ন দিয়ে। দেখো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো আলু ভাজাগুলো দেখো, শুধু এর মনে হচ্ছে খুব একটা কিন্তু হয়নি। এটাই দেখো, এই দেখো ভিতর কিন্তু সাদা সাদাই আছে, মনে হচ্ছে যে পুড়ে গিয়েছে আলু ভাজাটা, তা কিন্তু নয়। দেখেছো এই আলুটা দেখো আমি করলাম, এই দেখো ভিতরে কিন্তু আছে। তো চলো নামিয়ে নিই এটা। দেখো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, আর এতেই কিন্তু বেগুন ভাজা, এর নিচে বেগুন ভাজা আছে। আর এবারে এই ছুঁড়ি দিয়ে এখানে আর কি ঢেকে রাখবো। এই যে ঢেকে দিলাম। আমাদের এই জায়গাটা খুব অন্ধকার জানো তো। দেখো গাইস, আমি এখানে ফোড়নে 5 ফোড়ন অল্প একটু ছিল, এই লঙ্কার নিচেই আছে 5 ফোড়নটা। আর দেখো এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। আর কাঁচা পেঁয়াজগুলো কোথায় রাখলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। লবণ আর হলুদটা আমি পরে দেব। আর ডালটা দেখো এখানে হয়ে গিয়েছিল, ফুটে গিয়েছিল, তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ডালটা, সাঁতলানো হয়ে গিয়েছে, এবার পুরোটা ঢেলে দেব। দেখো গাইস, আমার ডালটা যেহেতু আর কি গরমই ছিল, ফোটানোই ছিল, তো দেখো আমি এর মধ্যে দেখো লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এবারে ফুটলেই নামিয়ে নেব। এবারে হালকা একটু ফুটলেই নামিয়ে নেব। পুরো ঘেমে গিয়েছি, ডাল আলু ভাজা বেগুন ভাজা ডাল করতে করতে মানে পুরো ঘেমে গিয়েছে। এই দেখো আমার ডালটা কিন্তু ফুটে গিয়েছে। আর এবার আমি গ্যাসের চাবিটা বন্ধ করে দেবো, হয়ে গিয়েছে যেহেতু। গ্যাসের নবটাও বন্ধ করে দিলাম। তো এবার ডালটা আমি ডেকচিতে আর কি ঢেলে নেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু আবার স্নানের আগে সেই শ্যাম্পুটা, যে চুলি শ্যাম্পু, ওই শ্যাম্পুটা মাখবো, মেখে আধ ঘন্টা বাদে তারপরে আর কি করব, স্নান করব। তার আগে আমি এই টাওয়াল দিয়ে আগে ভালো করে আগে গাটা মুছবো, মুছে তারপরে দেব, কারণ সারা গায়ে আমার ঘাম হয়ে আছে, তো সেই কারণে। চলো ডালটা নামিয়ে নিই। ঠিক আছে, দেখো আমি রেডি হয়ে গিয়েছি শর্ট ভিডিওর জন্য। আর স্নান হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ। আমি আজকে 12টার মধ্যে রান্নাবান্না সব সেরে ফেলেছিলাম। তো খাওয়া দাওয়াটাও আমাদের 1:35-এর মধ্যে হয়ে গিয়েছে। এখন শর্ট ভিডিও করতে যাব। আর খাওয়া দাওয়াটা নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ তোমাদের তো রেসিপিগুলো তো দেখিয়েছি, তো সেই কারণে আর নতুন করে শেয়ার করলাম না খাওয়া দাওয়াটা। তো যাই হোক, আজকে ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, একটা লাইক কমেন্ট করে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার বড় ভিডিও দেখার পাশাপাশি আমার শর্ট ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আবারও একটা নিউ ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততক্ষণের জন্য বাই বাই গাইস, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।